বাংলাদেশের পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। এবার মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ হলো। কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, কথা বলবো তথাগত রায়ের সঙ্গে। স্যার, কোন দিকে যাচ্ছে? মহিলাদের বাইরে পর্যন্ত এখন বেরোতে দিচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎ, বর্তমানটা আগে বলি। বর্তমানটা তো পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছে। এই খবরটা আমার কাছে ছিল না যে মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ হয়েছে। তো যদি হয়ে থাকে তাহলে পাকিস্তান থেকে ছাড়িয়ে গেছে, কারণ পাকিস্তানে আমি যতদূর জানি এরকম নিয়ম কানুন নেই। এটা আফগানিস্তানের কাছে চলে গেছে। অর্থাৎ বাংলাদেশে যে সরকার আছে, সরকার তো কিছু নেই, একটা সমষ্টি আছে, তার মধ্যে কিছু জেহাদি গোষ্ঠী আছে, আতঙ্কবাদী আছে, আনসারুল্লাহ বাংলা টিম, যেমন হিজবুত তাহরির, সবাই মিলে এই লাট্টুর মতন আমাদের চিফ উপদেষ্টা ইউনুস তাকে চালাচ্ছে। ইউনুস একজন হাবাগোবা লোক, তাকে চুলের মুঠি ধরে আমেরিকান ডিপ স্টেট ওখানে বসিয়ে দিয়েছে। তার কোনো ক্ষমতাও নেই, দায়িত্বও নেই, কিচ্ছু নেই। এই আতঙ্কবাদী এবং মৌলবাদীরা এরা যেভাবে বাংলাদেশকে চালাচ্ছে, তাতে আমি নিশ্চিত যে বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে চলেছে। এই যে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, প্রধানমন্ত্রী বিবৃতি দিক, ভারত সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ভারত সরকারের ভূমিকা কি আমি জানি না, সেটা ভারত সরকারকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা শুধু ওর নিজের মুখ রক্ষার জন্য বলছেন। কারণ আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী নানাভাবে মুসলিম অনুপ্রবেশকারীদের তোল্লা দিয়েছেন এবং তাদের ভোটাধিকার পাইয়ে দিয়েছেন, যার ফলে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ পলিটিক্যাল চিত্রটাই বদলে গেছে আর কি। যেখানে 1951 সালের লোক গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 20%, সেটা এখন 30% ছাড়িয়ে গেছে। এর মূল কারণ তো অনুপ্রবেশ, তাছাড়া আছে মুসলমানদের মধ্যে অতিরিক্ত প্রজনন। তো এই সমস্ত হওয়ার ফলে মুখ্যমন্ত্রীর বদনাম হয়েছে। এখন এই বদনাম ঢাকবার জন্য উনি খুব সাধু সাজছেন, আর উনি বলছেন যে না, বাংলাদেশের হিন্দুদের জন্য হানা করতে হবে, তারা করতে হবে। শান্তি বাহিনী এরকম করে পাঠানো যায় না। রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী পাঠাতে হলে সেই রাষ্ট্রের কাছ থেকে একটা আমন্ত্রণ আসতে হয়, সাধারণভাবে আসতে হয়। ব্যতিক্রমী কি হয় আমি জানি না। সেরকম কোনো দেবার কোনো সম্ভাবনা নেই, কারণ এরাই তো অশান্তি তৈরি করেছে। সরকার তো কিছু নেই, যা চালাচ্ছে সেটা তো এরাই তৈরি করেছে। তো এরা কিসের জন্য রাষ্ট্রসংঘের লোক আসতে দেবে? এর আগে পাকিস্তান, যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন পূর্ব পাকিস্তান সরকারও এইরকম অশান্তি তৈরি করেছিল। এবং তখন যখন নেহেরু বলেছিল যে আমরা দুজনে মিলে দেখে আসি পূর্ব পাকিস্তানে কি অবস্থা হচ্ছে, তখন লিয়াকত আলী অস্বীকার করেছিল, কারণ লিয়াকত আলীর সরকারই সেই সময় এই অশান্তি, হিন্দু হত্যা, এই সমস্ত চালু করেছিল। নেহেরু গর্দবের মতন তাকে বলেছিল, খুব ভালোভাবে জেনে শুনেই সে অস্বীকার করবে। তো আজকে বাংলাদেশের সেটাই অবস্থা।